সাতক্ষীরা জেলার নালতা ইউনিয়নের কৃতি সন্তান, গণমানুষের নয়নের মণি, গরিব দুঃখের সাথী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ ডাক্তার শহীদুল আলমকে সাতক্ষীরার ৩ কালীগঞ্জ আসনে মনোনয়ন না দেওয়ায় এবং সাতক্ষীরা ৩ আসনে কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় নারী পুরুষ, হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষেরা অবস্থিত হয়েছে। সাতক্ষীরা থেকে জিএম আব্বাস উদ্দিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার সকাল ৯টার সময় সাতক্ষীরা টু ভেটখালী মহাসড়কে নলতা হাসপাতালের সামনে হাজার হাজার নারী পুরুষ একত্রিত হয়ে রাস্তার টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে হরতাল কর্মসূচি পালন করেন। উপস্থিতি সকল নেতাকর্মীদের দাবি, আলাউদ্দিনকে মানি না, মানব না, ডাক্তার শহীদুল আলম ছাড়া চলবে না। একটাই তাদের দাবি, ডাক্তার শহীদুল আলমকে সাতক্ষীরা ৩ আসনে মনোনয়ন চাই। দেখা গেছে হাজার হাজার নারী পুরুষ উপস্থিত হয়ে রাস্তায় বসে অবরোধ করেছে। উপস্থিত সকল নেতাকর্মী, সাধারণ ও মানুষ শহীদুল আলম ভক্ত রাস্তায় দাঁড়িয়ে, বসে ও শুয়ে পড়ে ডাক্তার শহীদুল আলমের মনোনয়নের দাবি করেছে। ৩ আসনে ডাক্তার শহীদুল আলম ছাড়া কাউকে তারা মেনে নেবে না। বক্তারা আরও বলেন, কাজী আলাউদ্দিন ও তার ছেলে বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে হাতে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে থাকা অনুষ্ঠানের ছবি আছে। উপস্থিত সকলে একটাই দাবি, ডাক্তার শহীদুল আলম ছাড়া বিকল্প কোনো প্রার্থী চলবে না, অন্য কাউকে মানি না, মানব না। একজন নারী বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়ব না। জানা যায়, বিগত জোট সরকারের আমলে এলাকার উন্নয়নের জন্য ও জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ মরহুম জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে সরকারি চাকরি ছেড়ে দিয়ে দলীয় কার্যকলাপ পরিচালনা করেন। কিন্তু শরিক দল বাংলাদেশ জামায়াত ইসলামীর মৌলানার রিয়াসত আলীর জন্য মনোনয়ন দেওয়া হয়নি। সেখান থেকে এই পর্যন্ত দলের জন্য কাজ করা যাচ্ছেন। তিনি সাতক্ষীরা জেলায় মানুষের কাছে জনপ্রিয় এবং নয়নের মণি।